তুমি কি কখনো ভেবে দেখেছ নদী কেন পাহাড় থেকে নেমে এসে সোজা পথে না গিয়ে বাঁক খেতে খেতে চলে? সে কি পথ ভুলে যায়, নাকি তারও আছে নিজের ইচ্ছে, নিজের যুক্তি? আসলে নদী সোজা পথে চলে না, এটা প্রকৃতির এক অসাধারণ বিজ্ঞান। চলো বুঝে নিই এর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো। ১. মাধ্যাকর্ষণ ও ভূমির ঢাল। প্রথম কারণ হল মাধ্যাকর্ষণ। নদী সবসময় ঢালু পথ ধরে চলে, কারণ পানির স্বাভাবিক গতি নিচের দিকে। কিন্তু ভূমি সবখানে সমান না, কোথাও উঁচু, কোথাও নিচু। ফলে নদীকে বাধ্য হয়েই বাঁক খেতে হয়, যতক্ষণ না সে সমুদ্রের কাছে পৌঁছায়। ২. ভূমির গঠন ও প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত, নদীর পথে থাকে পাথর, বালি, মাটি, গাছ, প্রাকৃতিক অসংখ্য বাধা। নদী সোজা যেতে চাইলেও বাধা পেলে দিক পরিবর্তন করে। যেমন একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পানি বাঁ দিকে মোড়ে। এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় মিয়ান্ডার, অর্থাৎ নদীর প্রাকৃতিক বাঁক। ৩. ভাঙন ও গঠন প্রক্রিয়া বা ইরোশন অ্যান্ড ডেপোজিশন। নদী যখন বাঁক নেয় তখন বাঁকের বাইরের পাশে পানির গতি বেশি থাকে, ফলে সেখানকার মাটি ভাঙে, ইরোশন, আর ভেতরের পাশে গতি